জলপরি জলপরি জলপরি, এই সেই ভাইরাল জলপরি এখন চলে এসেছে কোথায়, আর আমরা দেখতে এসেছি কোথায় জলপরির শো। চলো সবটাই বলে দেবো তোমাদেরকে। এই যে এই গেটটা তো চেনো না এমন কেউ নেই ওয়েস্ট বেঙ্গলের এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরের। এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক সংস্কৃতি উৎসব মানে মেলা, সেটা হচ্ছে বাণীপুর মেলা। তো বাণীপুর এই লোক সংস্কৃতি উৎসবে শুরু হয়ে গেছে ৭০তম বর্ষ, এবার চলবে ৪ঠা জানুয়ারি অবধি। এখনো যারা আসোনি তারা কিন্তু চলে আসো। মেলা সবে ৩ দিন আরম্ভ হয়েছে, এখনো চলবে জানুয়ারির ৪ তারিখ অবধি। কি নেই এখানে, যেমনি ফুলের দোকান তেমনি বিভিন্ন রকম রাইড, তেমনি খাওয়া দাওয়া, তেমনি হস্তশিল্প যেটাকে বলে সমস্ত রকম হাতের তৈরি জিনিস, মানে যেগুলো পাবে শান্তিনিকেতনে যেটা বৃহত্তম মেলা। আর এই বাণীপুর হাবড়াতে এটা কিন্তু দ্বিতীয় বৃহত্তম মেলা, মনে রাখতে হবে। ওপেনিংটা তো হয়ে গেছে রমরমিয়ে, তোমরা এতদিনে নিশ্চয়ই ইউটিউব ফেসবুক দেখে সবাই জেনে গেছো। আমরা চলে এসেছিলাম একটু দুপুরের পরেই, তাই দেখো বুঝতে পারছো কতটা ভিড়। তাহলে বুঝে দেখো সন্ধ্যার পরে রাত্রে কতটা ভিড় হবে। মূল মঞ্চের সামনে তো প্রোগ্রাম চলছেই এবং বিভিন্ন মঞ্চ আছে, সেই সমস্ত মঞ্চে অনুষ্ঠান চলছে। আর দোকানগুলো দেখলে তো মন প্রাণ ভরে যাচ্ছে, যেমনি খাবার দাবারের আয়োজন তেমনি বাচ্চাদের খেলাধুলা, তেমনি পিঠে পুলি, নানান রকম হাতের তৈরি গ্রামীণ খাবারগুলো, বিভিন্ন জায়গার খাবার। আমি তো সবটা একটা ভিডিওতে রাখতেই পারিনি, মানে কত রাখবো বলো। এই মেলাটা এতটা বড়, আমার মনে হয় না একদিনে মেলাটা কভার করা সম্ভব। এক দিকে ঢুকলেই তোমার এক দিন চলে যাবে, তবু তার মধ্যে যতটা পারি একটা সাইড কভার করেছি। ফার্নিচার কিনতে চাও, খাট, আলমারি, ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল, দেখো তারও মানে সব কিছুরই আয়োজন আছে। তাহলে বুঝতে পারছো মেলাটা কেমন। তো আর কেউ একদম দেরি করো না, সবাই চলে আসো হাবড়া বাণীপুরে লোক সংস্কৃতি উৎসবে। এছাড়া প্রতিটা মঞ্চে থাকছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, যেগুলো দেখে তোমাদের সন্ধ্যাটা খুব সুন্দরভাবে কেটে যাবে। তারপর খাওয়া দাওয়া, রাইড চড়া, আনন্দ উৎসব এগুলো তোই আছেই। আমার তো মনে হয় ওই যে জলপরির শোটা এদিককার মধ্যেই এই প্রথম। কদিন আগে তো ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছিল এই জলপরির শো, আমি দেখতাম, ভাবছিলাম কি জানি এদিকে হবে কি না, কিন্তু পেয়ে গেলাম এই হাবড়া বাণীপুরে। তো তোমরা সকলে আসো, নিজেদের মতো করে আনন্দ করো, যার যেভাবে ভালো লাগে করো। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে, ইচ্ছা রইলো এর মধ্যে আরও একদিন যাওয়ার। ঠান্ডা তো প্রচুর পড়েছে, তবুও আমার কর্তামশাই বললেন চলো একটু ঘুরে আসি, তাই একটু বেলায় বেলায় বেরিয়ে পড়েছিলাম আর কি। যখন সন্ধ্যা হয়েছে সবাই ঢুকছে তখন আমাদের বেরোনোর সময়। যাই হোক, প্রচুর কিন্তু ওইটুকু সময়ের মধ্যে এনজয় করেছি, অনেক কিছু কেনাকাটা করেছি। বিভিন্ন শীত বস্ত্রের দোকানও এখানে পেয়ে যাবে, মানে যার যার দরকার পাবেন না এমন কিছু এখানে নেই। তো আর একদম দেরি করো না, প্রচুর প্রচুর আনন্দ মানে উপভোগ করো। এই শীতের সন্ধ্যাগুলো দারুণভাবে কাটিয়ে তোলো সবাই। আবারও বলে দিচ্ছি ঠিকানাটা, হাবড়া বাণীপুর মেলার মাঠ। এই যে ঢোকা বেরোনোর রাস্তা, এবার আমাদের বেরিয়ে আসার পালা। চলে এলাম, এখনো যারা যাওনি তারা দেরি না করে চলে যাও বাণীপুর